আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন। আমাদের কাছে একটা জব অফার আসছে, রাইস ফ্যাক্টরি। ঠিক আছে, যেহেতু এটা ফুড টেকনোলজি, এর আগে আমরা ফুড টেকনোলজি নিয়ে কাজ করেছিলাম। ঢাকা পলিটেকনিক, আরও কয়েকটা পলিটেকনিক, অনেক ভাইরা ভালো অবস্থানে আছেন এখন। তো যাই হোক, এটা যেহেতু আমাদের রাইস ফ্যাক্টরি, আমি একটু সংক্ষিপ্ত বলবো, তারপর আমি সার্কুলারটা বিষয়ে বলবো আর কি। দেখেন, বর্তমানে কিন্তু ফুড টেকনোলজি ভালো অপরচুনিটি আছে, বিশেষ করে আপনার বেভারেজ যে ফ্যাক্টরিগুলো, আমরা জানি বাংলাদেশে কিন্তু ফুড বেভারেজ ফ্যাক্টরির অভাব নেই। একদম দেশি কোম্পানি থেকে মাল্টি ন্যাশনাল কোম্পানি কিন্তু অনেক আছে, আমরা কিন্তু জানি। আমরা একটু গুগলে যদি সার্চ করি বা ইউটিউবে যদি সার্চ করি, আমরা কিন্তু পেয়ে যাব, বা লিঙ্কডিনে যদি সার্চ করি যে কি বলে ভেজিটেবল যে ফ্যাক্টরিগুলা, বেভারেজ সরি খাবারের যে ফ্যাক্টরিগুলো, আমরা সার্চ দিলেই কিন্তু লিস্টে অনেকগুলো পেয়ে যাব। তার প্রেক্ষিতে যেমন আপনার কি বলে ইস্পাহানি, তারপর হচ্ছে এসিআই, ম্যাগনা গ্রুপ, আরও অনেক বড় বড় কোম্পানিগুলো কিন্তু রাইস ফ্যাক্টরি আছে। তারপর হচ্ছে আপনার সিটি গ্রুপ, হ্যাঁ, এরকম অনেক ফ্যাক্টরি, রাইস ফ্যাক্টরি আছে। তারপর হচ্ছে আপনার বেভারেজ অনেক ফ্যাক্টরি আছে। তো আমরা যারা ফুড টেকনোলজি আছে, আমরা চেষ্টা করবো, আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা ভালো অবস্থানে যেতে পারবো। তো আমাদের মধ্যে একটু কমিউনিটি তৈরি করতে হবে, যারা ফুড টেকনোলজি আছেন, আপনারা একে অপরের সাথে কমিউনিটি তৈরি করতে হবে। তারপরে গিয়ে ইনশাল্লাহ আপনারা জব নিয়ে আশা করি আপনাদের সমস্যা হবে না। তো আমাদের কাছে যে সার্কুলারটা আসছে, এটার পজিশন হচ্ছে কিউসি অ্যাসিস্ট্যান্ট। অনেকে বলেন যে কিউসি কি, মানে কোয়ালিটি কন্ট্রোল। এটা হচ্ছে রাইস ফ্যাক্টরির জন্য। এখানে হচ্ছে আমি একটু কাজের বিষয় বলি। এখানে হচ্ছে আপনার দায়িত্বটা কি হবে, এখানে যে রাইস মানে ভাতের যে ধানের বা আরও যে ওনাদের যে ফুড আছে ওগুলার কোয়ালিটি চেক করা, প্রোডাক্টিভিটি, তারপর হচ্ছে আপনার ডকুমেন্টারি কাজ থাকবে। যেমন মেশিনে একটা খাবারের যে বিষয়গুলা, এটা উপাদান, বিভিন্ন উপাদান আছে, উপাদানগুলো চেক করা, আরও অনেক কিছু বিষয় থাকে। তারপর ল্যাবে কাজ থাকে, এটাকে টেস্ট করতে হবে, রিপোর্ট আনতে হবে, ডকুমেন্টারি, বিভিন্ন ধরনের কাজ। আসলে আমি তো ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করি নাই, মানে ওনাদের যে রিকোয়ারমেন্টগুলো আমাকে বলছে, এটা আর কি আপনাদের সাথে শেয়ার করা। জাস্ট এখানে ওনারা 1 বছরের যদি অভিজ্ঞতা থাকে খুব ভালো, কিন্তু ফ্রেশারদের ওনারা সুযোগ দিচ্ছেন আর কি। আর 1 বছর তো অত আহামরি কিছু না, ঠিক আছে। অনেক সময় আছে আপনাদের লেবও দিতে পারে বা কন্ট্রোল রুমও দিতে পারে, বা দেখা যায় আপনাকে প্রোডাকশনের যে কোয়ালিটি যে চেক পয়েন্ট আছে ওইগুলো তো দিতে পারে। খুবই ভালো সম্মানজনক একটা পোস্ট, কোনো সমস্যা নাই। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার ডিপ্লোমা ফুড টেকনোলজি, আমি তো আগেই বললাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা অফিস বেস, ঠিক আছে। আর বেতনটা প্রায় 15,000 টাকার উপরে। আর শিফটিং আছে বা আপনার জেনারেল ডিউটিও আছে। আর যদি আপনার এখানে যদি আপনি ম্যানেজমেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার 9 শিফটিং থাকতে পারে, বা একটা ফিক্সড স্যালারি থাকবে, বা 9টা থেকে 8টা পর্যন্ত, বা পরে আপনার যে ম্যানেজমেন্ট, যারা নন ম্যানেজমেন্ট ওরা দেখা যায় 5টার পরে ওভার টাইম থাকে আর কি। ওটা এক এক জায়গায় এক এক সিস্টেম। তো ছুটি ছুটি বা আদার যে ফ্যাসিলিটি, এটা খুবই ভালো একটি কোম্পানি, স্বনামধন্য প্রতিষ্ঠান। আশা করি আপনারা খুব ভালো হবে, ঠিক আছে। এখানে সুযোগ সুবিধা, স্যালারি, এরপরে ছুটি কাটা, এগুলো কোনো সমস্যা নেই, এগুলো খুবই ভালো। আর এখানে আপনারা ভাইবা দিবেন, হ্যাঁ, যারা শর্টলিস্ট হবেন, এরা কোম্পানি যখন আপনাকে শর্টলিস্ট করবে, আপনি ভাইবা দিবেন। ভাইবা যদি আপনার এখানে লিখিত পরীক্ষা হবে না, এখানে যারা ভাইবা হবে, হ্যাঁ, ভাইবাটা যদি ভালো দিতে পারেন, ইনশাল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। এখানে আমাদের কিছু না, আমরা জাস্ট সোর্স হিসাবে আপনার সিভিটা পৌঁছে দিব। বাকিটা কোম্পানি যদি মনে করে যে না, এই ছেলেকে আমরা ইন্টারভিউর জন্য কল করবে, যদি শর্টলিস্ট হন তাহলে ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউর মাধ্যমে আপনার চাকরি হবে। এখানে আমাদের কিছু না যে আমরা সিভি দিলাম আর ইন্টারভিউ কল পাবে, এরকম কিছু না। আমরা জাস্ট সিভিগুলো একটু যাচাই বাছাই করে দেখি যে পাসিং ইয়ার, রোল নাম্বার, বা বেসিক যে বিষয়গুলো ওগুলো আপনার সিভির মধ্যে দেওয়া আছে কিনা, এগুলো জাস্ট আমরা একটু যাচাই করে কোম্পানিগুলোকে দিয়ে দিই। কোম্পানিগুলো পরে ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি সব কিছু ঠিক থাকে, আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে, ঠিক আছে। তো যেগুলো বললাম এটা খুব রিসেন্টলি, ঠিক আছে। ওনারা 1 তারিখের মধ্যেই ওনারা হয়তো সম্ভবত কার্যক্রম শেষ করতে পারে, এটা ওনাদের বিষয়। আমি যতটুকু জানি আর কি, তথ্য আমার কাছে ছিল আর কি। তো আপনারা একটু চেষ্টা করবেন, পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা আর জব লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ অথবা
পটুয়াখালী অথবা নওগাঁ, যে কোনো এক জায়গায় হতে পারে। ওদের বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি আছে, তো এটা কোম্পানির ইচ্ছা, আপনাকে কোম্পানি কোথায় দিবে। আর মন মানসিকতা থাকতে হবে, কারণ আপনাকে জব যে কোনো জায়গায়, কারণ বর্তমানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্যবসা, এই জন্য শুরুতে ঢাকায় দিবে বা আপনাকে চিটাগাং পাঠাবে বা রাজশাহী পাঠাবে এরকম না। এখানে রাইস ফ্যাক্টরিগুলো কিন্তু মূলত রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, তারপর আরও বিভিন্ন জায়গায় এগুলো হয়ে থাকে, যেখানে এগুলো ওনাদের সুবিধা আর কি। তো মোটামুটি আমার কাছে এই তথ্য ছিল। তো আশা করি যারা ফুড টেকনোলজি আছেন আপনাদের অনেক উপকৃত হবে, আপনাদের ভাই বা আপনাদের বন্ধু বান্ধব বা যারা আছেন, যারা এই ফুড টেকনোলজি আছেন, ওদের কাছে সার্কুলারটি শেয়ার করে দিবেন, যাতে করে ওনারা উপকৃত হন। আর যেহেতু এই ভিডিওটি ইউটিউবে চলে যাবে, ইউটিউবে আমি ওখানে নাম্বার দিয়ে দিব, আমাদের ইসিবির নাম্বার। আপনারা ওইখান থেকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে সিবি দিতে পারেন, অথবা ফেসবুকে যদি ভিডিওটি চলে যায়, ফেসবুকে আমাদের যে পেজ আছে, পেজে যোগাযোগ করে ওখানে আপনার হোয়াটসঅ্যাপে আর কি সিবিটি দিয়ে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর একটু ধৈর্য ধরতে হবে, অনেকে কমপ্লেন যে ভাই কল পাচ্ছে না, এই সেই, আসলে ধৈর্য ধরতে হবে। বেসরকারি সেক্টরটা হচ্ছে ধৈর্য, এখানে যার যত বেশি ধৈর্য সে সামনে এগিয়ে যেতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই সার্কুলারটি একটু শেয়ার করে দিবেন, যাতে করে অন্যদের কাছে সার্কুলারটি পৌঁছে যায়, সবাই যেন উপকৃত হয়। আসসালামু আলাইকুম।